হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে আজকে মহাপঞ্চমী। তা তোমাদের সবাইকে আমার তরফ থেকে পঞ্চমীর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তা মহাপঞ্চমীতে তোমাদের কার কী প্ল্যান অবশ্যই জানিও। আমিও দেখো এখন তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে নিয়েছি, ব্যাস সেজে গুজেও নিয়েছি, যেটুকু পেরেছি টুকটুক করে সেজে নিয়েছি। তা যাচ্ছি অবশ্যই প্যান্ডেল হপিংয়ে, কিন্তু কতটা হপিং হবে সেটা জানি না। আজকে আমি যাচ্ছি আমার মাকে নিয়ে, আমি আর আমার মা মিলে যাচ্ছি। যেখানে যাবার প্ল্যান সেখানে তো যাব, সেখানে গিয়ে তোমাদের দেখাবো আদৌ সেখানে ঢুকতে পারি কি না, কতটা ভিড় হয় তার উপরে নির্ভর করছে। এখন বিকেল 4টে মতো বাজে, এর বেশি রাত্রি আর করা যাবে না, কারণ ওখানে যেতেই দেবে না। তো দেখো আজকে এই ড্রেসটা পরে নিয়েছি, যেটা মা দিয়েছিল। তো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এটা পরে নিয়েছি, পরে রেডি হয়ে নিয়েছি। আর একটা জিনিস দেখবে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। টাটা, এই দেখো এই ব্যাগটাও আজকে উদ্বোধন করেছি। এই ব্যাগটা আমার অনেক দিন ধরে কেনা ছিল, আমি কিনেছিলাম এই ব্যাগটা একটা টাইমে, কয়েক মাস আগে। তো এই ব্যাগটা আমার কিন্তু একদম আমি নিজে কিনেছিলাম, মানে নিজের ইনকামের পয়সায়। তো এই ব্যাগটা কিন্তু আমার সেই ব্যাগ। তো এইটাও নিয়ে নিয়েছি। তা চলো যেখানে প্যান্ডেলটা দেখতে যাই, তারপর তোমাদের দেখাবো। আর দেখো মেকআপটা কেমন হয়েছে, যদিও প্রচণ্ড ঘামছে, জানি না মেকআপ কতক্ষণ থাকবে, একটু পরেই মেকআপের সব শেষ। তো দেখো বন্ধুরা, গাড়িতে উঠে পড়েছি, এবারে যাচ্ছি আমরা কল্যাণীর রথতলার পুজোটা দেখতে। তো এই গাড়িটা তোমার বাঘমোড় অব্দি যায়, ম্যাজিক গাড়িটা 25 টাকা করে নিয়েছে। তারপরে দেখো বাঘমোড়ে এসে গিয়ে যে ফার্স্ট যে পুজো মণ্ডপ ত্রিপন্ন, এইটা আজকে চলো দেখে নিই। এটা তখন একটু বেলায়, মানে ধরো 4:30 পৌনে 5টা মতো বাজছিল, তো তখন আমরা দেখে নিয়েছি। আর দেখো ভেতরটা ভীষণ সুন্দর করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভেতরটা এরা গাছ নিয়ে করেছে, গাছ কাটা আর কি যে অপরাধ সেই নিয়ে এদের থিম। তো ভীষণ সুন্দর দেখতে, দেখো আমি তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর। আর ভেতরটা এই পুজোগুলোই খুব ভিড় হয়। আর এর থেকে একটু এগিয়ে গেলেই হচ্ছে তোমার নবাঙ্কুর। নবাঙ্কুর আমি যাইনি, আমি ত্রিপন্ন দেখেছি আর রথতলা দেখেছি। ত্রিপন্নটা একদম বাঘমোড়ের মুখেই হয়, সেই জন্যই আর কি দেখেছি। আর মাকে দেখো কি সুন্দর দেখতে, আমি জুম করে তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা, অবশ্যই তোমরা একবার রথতলা দেখলে ত্রিপন্নটা দেখো, খুব ভালো লাগবে কিন্তু তোমাদের দেখতে। আর দেখো চারিদিকে শুধু সবুজ গাছপালা, সবুজ গাছপালা দিয়ে আমি বললাম এদের থিম। তা দেখো এখানে দেখো কি সুন্দর, আরেকবার আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিক থেকেও যে কেমন হয়েছে। আর যখন রাত্রিবেলা হয়তো আলো আলো ঠালো জ্বললে হয়তো ভালো লাগবে, বাট আমি যেই সময় দেখেছি তখনও কিন্তু আলো জ্বলছিল, আর যতটা পেরেছি দেখিয়েছি। তো এখানে দেখো একটা খুব সুন্দর স্ট্রাকচার বানিয়েছে, সেই স্ট্রাকচারটা চলো তোমাদের একবার আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে স্ট্রাকচারটা দেখো, দেখেছো মা আর তার হাতে আর কি সন্তানটি গাছ দিয়ে তৈরি, তাহলে বুঝতেই পারছো পুরোটাই কিন্তু গাছের থিমে এনারা প্যান্ডেলটা করেছেন। এবার দেখো বহু প্রতীকৃত যে যেটা সেটা হচ্ছে আমাদের রথতলার পুজো মণ্ডপ, কল্যাণী রথতলা। তো কল্যাণী রথতলা এবার বানিয়েছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের অনুকরণে প্যান্ডেলটি, এবং এই প্যান্ডেলটি কিন্তু সেরা হিসাবে বিবেচিত হয়েছে, সেটা আমি আজকেই জানতে পারলাম। তো প্যান্ডেলটা দেখো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে এত সুন্দর ওনারা বানিয়েছেন, এবং অনেক মাস ধরে তো ওনাদের কাজ শুরু হয়, সেই থেকেই ওনারা বানিয়েছেন। আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু কল্যাণী রথতলার এই প্যান্ডেলটা। তোমরা অবশ্যই যদি পারো একবার এসে দেখে যেতে পারো, ভীষণ ভালো লাগবে আমি আশা করছি তোমাদের। আর যখন রাত্রিরে লাইটিংটা দেখাবো সেটা দেখে তো তোমরা অভূতপূর্ব হয়ে যাবে, মানে এত সুন্দর। আমরা যখন বেরিয়েছিলাম তখনই কিন্তু লাইটিংটা দেখেছিলাম। তো চলো এবার তোমাদের আমি দেখাচ্ছি। আমি অনেকক্ষণ আগে থেকেই ক্যামেরাটা যেটুকু পেরেছি করেছি, এবার সামনে থেকে তোমাদের তো অবশ্যই দেখাবো আমি। তো চলো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই দেখো ভেতরে এন্ট্রি করে গেলাম, আর ভেতরে এন্ট্রি করার পরই এই সময় একটু মাকে হারিয়ে ফেলেছিলাম বলে ক্যামেরাটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে। তারপরে দেখছি না না মা পেছনেই আসছে, যেহেতু মা কোথায় আছে সেটা দেখাটাও জরুরি, শুধু ক্যামেরা করলে তো হবে না। তাই জন্য আর কি মাকে খুঁজতে গিয়ে একটু ক্যামেরাটা গন্ডগোল হয়ে গেছিল। তো যাকে তারপরে দেখো এইভাবে ভেতর দিয়ে যাওয়ার পর, আর ভেতরে যে কাজটা, এত সুন্দর কাজটা, হ্যাঁ ওনারা পি 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 করে বাজাচ্ছে, মানে এত ভালো হয়েছে সত্যি, মানে দেখার মতো হয়েছে কাজটা। তো দেখো এই যে আমরা ভেতরে চলে এসেছি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যতটা আমি 360 ডিগ্রি তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি, সোলার কাজ কিন্তু পুরোটাই কিন্তু সোলা দিয়ে তৈরি কাজ, তা যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখে নাও।
ভীষণ ভালো। আর হ্যাঁ, নিজের চোখে দেখার তো আলাদাই একটা আনন্দ, সেটার আনন্দ তো আর ক্যামেরা দিয়ে হয় না। কিন্তু হ্যাঁ, যতটা পারছি, যারা যারা আসতে পারছো না তারা আমার ক্যামেরা দিয়েই রথতলার এই পুজো মণ্ডপটা দর্শন করো। আর তখন মাকে ভালো করে দেখাই যাচ্ছিল না, তাই জন্য মাকে আমি একটা ছবি দিয়ে দেব। মায়ের কাজটা এত সুন্দর, বাট তখন কেমন যেন কিছুতেই মাকে আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, এতটাই মানে হেজি মতো আর কি মায়ের ছবিটা এসে গেছে। তা আমি যে ছবিটা মায়ের তুলেছি, এই দেখো এখানে একবার তোমাদের দেখালাম, খুব সুন্দর সোলার কাজের মাকে, মানে লাইটিং এর জন্য এরকম হচ্ছে। তো এই ফুটেজটা আমি একটা করেছি, এই ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, জানি না কতটা বুঝতে পারছো তোমরা। দেখো ক্যামেরাটাও তারপর আমি তোমাদের দ্বারাও দেখানোর চেষ্টা করে দিচ্ছি যতটা পারছি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। অবশ্যই তোমরা একবার এসে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে কিন্তু প্যান্ডেলটা দেখে, এটুকু আমার আশা। তো তারপরে দেখো এখানে আমি খুব ভালো করে যতটা পারলাম একবার দেখিয়ে দিলাম, আর একবার আমি তোমাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর কাজ, সত্যি খুবই সুন্দর, অভাবনীয় কাজ হয়েছে কিন্তু এই প্যান্ডেলটা। তারপরে দেখো বাইরে বেরিয়ে এখানে একটা ছোট মতো মেলা বসে, ছোট না অনেক বড়ই মেলাটা। তা আমি তোমাদের সাথে যেটুকু পাচ্ছি মেলার ভিডিও শেয়ার করছি। এখানে প্রচুর দোকান ছিল। আর এবার দেখেছো মেলার তলায় কিন্তু কাঠের পাতাতল পেতে দিয়েছে, কারণ যেহেতু মাঠের ওপরে মেলাটা বসেছে, বৃষ্টিতে প্রায় খুবই হচ্ছে আর কি, বৃষ্টিতে যাতে কাদা না হয় সেই জন্য কিন্তু কাঠের পাতাতনও ওনারা পেতে দিয়েছেন। এটা কিন্তু একটা খুব ভালো একটা জিনিস ওনারা করেছেন, যাতে মেলাতে আর কি তোমাদের কাদামাটি না লাগে, সেই জন্য হিসাবে এই মেলাটা করা হয়েছে। ভীষণ ভালো। আর এখান থেকে কিন্তু তোমরা আইটিআই যেতে পারবে, এখান থেকে আইটিআই একটু দূরে আছে, বাট হ্যাঁ অটো টোটো বোধহয় যাবে আইটিআই অব্দি। সেই জন্য তোমরা কিন্তু কল্যাণী এলে মানে বাঘমোড়ের প্রচুর ঠাকুর এখানে তোমরা দেখতে পাবে, ত্রিপর্ণ থেকে শুরু করে এই ঠাকুরটা, অনেক অনেক ঠাকুর কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আর তখন এত গরম লাগছিল কি বলবো, বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম তো আর কমেনি, কিন্তু তবুও বাবা এই গরমই থাকুক, বৃষ্টি যেন পুজোতে না পড়ে, কারণ কারোর আনন্দই যেন মাটি হয় না হয়, এটাই আমাদের চাওয়া, তাই না? এই যে দোকানদার যারা দিয়েছে তাদের আনন্দও না, আর যারা ঠাকুর দেখতে বেরিয়েছে তাদের আনন্দও না। এই 4 দিন যেন বৃষ্টি না পড়ে, তারপরে আবার যত ইচ্ছা বৃষ্টি পড়ুক, তখন আমাদের কোনো কিছু নেই, তাই না? তা এটাই হচ্ছে ঠাকুরের কাছে, মা দুর্গার কাছে এটাই হচ্ছে প্রার্থনা। আর জানো বন্ধুরা, ওখানে গিয়ে হঠাৎ একটা মন্দির আবিষ্কার করে ফেলেছি। দেখো রথতলার মধ্যে এটা একটা খুব সুন্দর রাধা কৃষ্ণের মন্দির। তো এই রথতলার মাঠেই আছে, এই মন্দিরটা দেখতে পেতে আমার খুব ভালো লাগলো, আমি একটু ভিডিও করে নিলাম। এই মন্দিরটাও দেখো আজকে আমি ওখানে গিয়ে আবিষ্কার করে ফেলেছি। এবার চলো লাইটে কেমন লাগছে স্বামীনারায়ণ মন্দির সেটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, লাইটে দেখো ভীষণ সুন্দর লাগছে, কালারটা চেঞ্জ হচ্ছে, এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল কি বলবো। এটা আমার চোখে না দেখলে ভালো লাগবে না, ক্যামেরায় এর সৌন্দর্য আনা যাচ্ছে না, চোখে দিয়ে দেখলেই একমাত্র এর সৌন্দর্য তোমরা দেখতে পাবে, মানে ক্যামেরায় এর সৌন্দর্য ধরা যাবে না, এতটাই সুন্দর লাগছে দেখতে। তা চলো বন্ধুরা, আবার বাড়ি গিয়ে তোমাদের সবার সাথে কথা হবে। তো দেখো বন্ধুরা, ঘুরে চলে এলাম। আমরা গেছিলাম তো দেখলেই তোমরা কল্যাণী রথতলা, আর তার আগে দেখেছিলাম কাঁচরাপাড়া ত্রিপর্ণে, দুটো প্যান্ডেল দেখে চলে এসেছি। আর আমরা যখন চলে এসেছি তখন প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় হয়েছে যে কি বলবো। তারপরে দেখো এই বাড়ি এলাম জাস্ট এসে, আর তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, এন্ড করে দিই। আর আজকেই ভাবছি যদি পারি তাহলে ভিডিওটা তোমাদের জন্য এডিটিং করে ছেড়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু কল্যাণীর রথতলাটা দেখো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর কিছু বলার মতো নেই, এটাই বলার ছিল। তো অবশ্যই কিন্তু কল্যাণীর রথতলা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে, আমি তোমাদের এটুকু বলতে পারি। বেশ সুন্দর আর কি করেছে। আর করেছে হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে অনুকরণে। তা আজকে যখন আসছি তখন শুনলাম ওটা আজকে সেরা সেরা প্যান্ডেলের পুরস্কারও পেয়েছে। তো অভিনেত্রী শ্রাবন্তী আজকে এসেছিলেন, এসে প্রাইজ দিয়ে গেছে, সেটাই শুনলাম। যেটা শুনলাম সেটাই তোমাদের জানিয়ে দিলাম। আর মাকে নিয়ে গেছিলাম, সেই জন্য আর কল্যাণী আইটিআই অবধি যাওয়ার আমি রিস্ক নিইনি, অনেক দূর, মা পারতও না।
তো এই হচ্ছে ঠাকুর দেখা। তো ঠাকুর দেখে চলে এসেছি। আর কল্যাণী রথতলা যদি তোমরা যেতে চাও, অবশ্যই আমি যেটা ইজি রুট জানি, কাঁচরাপাড়া স্টেশনে নামবে, নেমে তোমরা অটো বা টোটো করে একদম রথতলা অবধি চলে যেতে পারবে। আর এমনি যদি 85 রুটটা এখন আর চলে না, আর যদি বাগমোড় আসো, বাগমোড় থেকেও কিন্তু টোটো করে তোমরা রথতলা চলে যেতে পারো, আর হেঁটেও যেতে পারো। হেঁটে গেলে খুব বেশিক্ষণ হলে ওই 15 মিনিট, 10 থেকে 15 মিনিট মতো হাঁটা পথ, তার বেশি না। তো এই হচ্ছে ব্যাপার, তা বলে দিলাম। তা অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থাকো। আর কাল তো ষষ্ঠী, কাল হচ্ছে দেবীর বোধন, কাল থেকেই পুজো শুরু। তোমাদের পুজো খুব খুব ভালো কাটুক, আমি এটাই চাই। সবার পুজোই খুব ভালো কাটুক, এই কটা দিন খুব আনন্দে কাটুক, ব্যাস। এর থেকে বেশি আর কিছুই চাওয়ার নেই। তা চলো আজকে ভিডিও শেষ করছি, টাটা।